আমাদের চ্যানেল বং বিনোদনে চলছে কথামৃত পাঠ। আগের দিন আমরা দক্ষিণেশ্বর ঠাকুরবাড়ির বিবরণ শেষ করিবার পর মাস্টারের সহিত শ্রী শ্রী পরমহংসদেবের কথোপকথনের কিছু কথাবার্তা তুলে ধরেছিলাম। তারপর থেকেই আজকে আমরা আবার শুরু করছি। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আগার তিনি সাকারে বিশ্বাস যেন হলো, কিন্তু তিনি মাটির প্রতিমা তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা, মাটিকে পুজো করা উচিত নয়। শ্রীরামকৃষ্ণ একটু বিরক্ত হইয়া বলিলেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। তা আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জন্তু করেছেন, জীব জন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাবার স্নেহ করেছেন, তিনি বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর ওই উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনি বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি এই মাটির প্রতিমা পুজো করাতে হয়, কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধ একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি সুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার ও হীন বুদ্ধির কাজ। একই অঙ্কশাস্ত্র, না এটা ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ বলেছেন, তুমি মাটির প্রতিমা পূজার বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন। অধিকারী ভেদে চার যা পেটে ছয়, মা সেইরূপ খাবার বন্দোবস্ত করে দেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এনেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে ছয়। কারোর জন্য মাছের পোলোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, সব করেছেন, যার যেটি ভালো লাগে, যেটি যার পেটে ছয়, বুঝলে? মাস্টার, আগে হ্যাঁ। সংসারার্ণব ঘোরে যা কর্ণধারা স্বরূপক নমত হস্তু রামকৃষ্ণায় তস্মাই শ্রী গুরবে নমঃ। মাস্টার বিনীতভাবে আবার বললেন, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতরও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে কিন্তু মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে কোণে ও বনে মনে, আর সর্বদা সৎ বিচরণ করবে। ঈশ্বরের সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করিবে। মাস্টার বিনীতভাবে বললেন, সংসারে কি রকম করে থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়িতে দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরেতে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে আটা জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই।
মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচে হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ। যদি জল ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যাবে, খাঁটি দুধ খুঁজে পাওয়া যাবে না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসারের জলে ফেলে রাখলেও মিশবে না, বেঁচে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার, বুঝেছ মাস্টার? আগে হ্যাঁ, প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, হ্যাঁ বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দরী বা কি আছে? বিচার করে সুন্দরীর দেহে তো কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এইসব আছে। এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে দেয় কেন? ঈশ্বরকে ভুলে যায়। মাস্টার বলছেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, হ্যাঁ অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বসে তার নাম, গুণগান, বাস্তবিচার এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার বলছেন, কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মা গো, ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়ে ঠাকুর বলিলেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্লদল লও, ভক্তিচন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হইলেই অরুণ উদয় হয়, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করিতে পারে। কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, তেমনি বিষয় যেমন বিষয়কে ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে ডাকে সেখানেই থাকে। কখনো হেঁচেলে, কখনো বাড়ির উপর, আবার কখনো বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানে থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। সর্বভূত স্থাত্মানং সর্বভূতানি চাত্মানি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনা। মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাঁহারই চিন্তা। সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন, তাহার সেই অমৃতময় কথা শুনিতেছেন। ভাবতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন। আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখনো তাহার কাছে যাইবেন, আবার তাহাকে দর্শন করিবেন, এই কথা দিন রাত্রে ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার 5ই মার্চ আসিয়া পড়িল। বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3-4টার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট তক্তাপোষের উপর বসে আছেন। ঘরে এক ঘর লোক। রবিবার অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সবার মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছেন। একটি 49 বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন, সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজব পরিপূর্ণ, চক্ষু দুটি খুব উজ্জ্বল, একদম ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপে ব্যবহার করা উচিত, এইসব কথা কইতেছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলিতেছেন,
নরেন্দ্র, তুই কি বলিস? সংসারের লোকেরা কত কি বলে, কিন্তু দেখো হাতি যখন চলে যায় পিছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? নরেন্দ্র বলছেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্য বলছেন, না রে, অত দূর নয়। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছে, তা বলে বাঘকে আলিঙ্গন করা যায় না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর যারা বলেছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা শোনো না কেন দেখি? একটা গল্প শোনো। কোনো এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটা জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যরা পালালো না। সে জানে হাতিও নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবু নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একবারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে অত্যচিতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিক পরে তার চেতনা হলো। ওকে জিজ্ঞেস করলে, তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না? সে বলল, গুরুদেব আমায় যে বলেছিলেন যে নারায়ণী সব মানুষ জীবজন্তু হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সরে যাই নাই। তখন গুরু বললেন, বাবা, হাতি আসিতেছিলেন বটে কি তা সত্য, কিন্তু মাহুত যে নারায়ণ তা তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ হয় তবে তার কথা কেন বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথা তো শুনতে হয়। শাস্ত্রে আছে আপ্য নারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জল আচার্য বাচন মাজা কাপড় কাচাতে কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলের হৃদয়ে নরনারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কাহারও সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তাহলে থাকতে হয়। একজন ভক্ত বলছেন, মহাশয়, যদি দুষ্ট লোকে অনিষ্ট করিতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকতো। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের উপর দিয়ে আসতেছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মহাশয়, ওদিকে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, তাতে আমার ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেদিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে আসতে না আসতে ব্রহ্মচারী যে একটি মন্ত্র বললে সাপটা অমনি কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস, আয় তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানের ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর কি করে সাধনা করো বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললেন, আমি আবারও আসবো। এইরকম কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক করে তাকে ছেড়ে দিয়ে আশায় ফেলে দিলে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়লো, নড়ে চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সাপ চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেকদিন পর যখন অস্থি চর্মসাত, তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয় দিনের বেলা আসতো না। মন্ত্র লোহা অবধি আর হিংসা করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়েছে প্রাণ ধারণ করতো। প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে সে সাপটা মরে গেছে। তো ব্রহ্মচারীর ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়ার নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো, খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন?
সাপ বললে, ঠাকুর আপনি আদেশ দিয়েছেন তাই কারো হিংসা করেন না, তাই পাতাটা ফলটা খাই বলে ওর বোধহয় রোগা হচ্ছি। ওর সত্যগুণ হয়েছে কিনা তা কারোর উপর ক্রোধ নাই, সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়লো যে রাখালেরা আচার মেরেছিল। তখন সে বললে, ঠাকুর মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আচার মেরেছিল। তারা অজ্ঞান, জানে না আমার মনের কি অবস্থা। আমি কাহাকে কামড়াবো না, কোনোরূপ অনিষ্ট করবো না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বললেন, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতেই বারণ করেছি, ভোজ করতে নয়। ভোজ করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোক কাছে আসলে ভোজ করে তাকে ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নাই। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমনও আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধুও আছে। সংসারে জীব আছে, আবার ভক্তও আছে। জীব চার প্রকার: নিত্যজীব, বদ্ধজীব, মুমুক্ষু জীব ও মুক্ত জীব। নিত্যজীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দিবার জন্য। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয় আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার চিন্তা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ পারে না। আর মুমুক্ষু জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নেই আর যারা সর্বদা হরির বাদবদ্ধ চিন্তা করে এমন। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টা মাছ এমন ছেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমাস্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপমাস্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না, 2-4টে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই মস্ত মাছ পালিয়ে গেছে। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতর দিয়ে চুপ করে মুখ গুজে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি, কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়াই তুলবে। এরাই বদ্ধজীবী উপমাস্থল। আজ এই পর্যন্তই। হরি ওম তৎসৎ।